আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আমি বাগা ইব্রাহিম টক থেকে ইব্রাহিম চৌধুরী খুকন হইয়ার যুক্তরাষ্ট্রের আমেরিকার নিউ জার্সিতে গিয়া আমরা বাংলাদেশের নির্বাচনের সপ্তাহ খেয়াল রাখি এবং নানান উত্তেজনার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকদিন যাই। এবং আমি বাগা ইব্রাহিম টক থেকে সাধারণ মানুষের লাহান সাধারণ সাদা সিধা ভাবে বিভিন্ন জিনিস আপনার লাগে গপসপ করবার লাগিয়া মাঝে মধ্যে বাসা প্রত্যেক সপ্তাহে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আর বাংলাদেশের এই নির্বাচন লিয়া যে একটা উত্তেজনা আছে, আন্তর্জাতিক অঙ্গনেও বেশ উত্তেজনা। আমরা মহান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতদিন ক্ষমতা আছেন, উত্তেজনার কোনো শেষ নাই। এই উত্তেজনা আমেরিকা থেকে ছড়াইয়া সব জায়গায়, কিন্তু আমরা প্রবাসী হলোর গড় গড় উত্তেজনা বাংলাদেশের ইলেকশনের উত্তেজনা। এটা ইলেকশনের উত্তেজনা থাকবো, ইলেকশন হোক না হোক, মারামারি হোক খাটাখাটি হোক, দেশের চিন্তায় প্রত্যেকটা প্রবাসী যে যেন আসেন প্রত্যেক উদ্গ্রীপ্ত হন। আমি বাগা ইব্রাহিম টক থেকে আমি আরো হইয়া যে বাগা ইব্রাহিম টক কিতার লাগে আমার গ্রামের বাড়ি। আমি কোনো যুদ্ধ জয় করা বাঘা সিদ্দিকি নাই, আমি কোনো বীর পুরুষ নাই। আমার বাড়ির গ্রাম যেখানে আমার জন্ম হয়েছে এটা একটা অজপাড়া গা, এটার নাম আছে বাগা। আমি জন্ম থেকে শুনছি এটা জঙ্গলের মাঝে বাঘ থাকতো, কিন্তু বড় হইয়া দেখছি এটা শিয়ালে বড়া। এক শিয়াল চিৎকার দেয়, অন্য শিয়ালও বাজায়, কিন্তু মাঝে মধ্যে বাঘের হুঙ্কার শুনছি না তাও নাই। এবং সমাজ জীবনে দেখছি যে প্রচুর বাঘ পাওয়া যায় যারা সত্য কথা সুস্পষ্ট ভাবে দাঁড়ায় হইবার চেষ্টা করে। তো বাঘ এবং বাঘার এটার একটা পরিপূরক প্রভাব আমার উপরে আছে। আমি এটা এই নামটা নিয়ে আপনার সামনে কথাবার্তা আজই আমি গত কয়েকদিন সিলেটের বিভিন্ন নির্বাচনী এলাকা নিয়ে হয়েছি। এটা ঘটনা, রাজনীতির ঘটনা প্রতিনিয়ত পরিবর্তন হয় বাংলাদেশে, বিশেষ করে আওয়ামী লীগ সহ যে তারা বাদ দিয়া যে নির্বাচন, এই নির্বাচনের যে বিশেষ বাস্তবতা, গত 50 বছরের দেখা, 40 বছরের মাঠও থেকে আমরা রাজনীতি দেখা, এই রাজনীতির বিরাট পরিবর্তন সারা বাংলাদেশও যদি আমরা দেখি, এবং সিলেটের মাঠের প্রত্যেকটা রাজনীতির প্রতিটা এলাকার যে সমস্ত এলাকা নিয়ে প্রতিটা এলাকাতে আমার নিজস্ব বিচরণ আছিল। রাজনীতির কাজে বিভিন্ন গেছি, যারা রাজনীতি করতো বিভিন্ন দলের, এবং যারা তাদের মোটামুটি এখন যারা হয়তো একটু বয়স্ক তারা অনেকে হয়তো জানবা, তারা খান্দাত বইছি, তারা কথা হইছি, তারা কথা শুনছি। এই নির্বাচনও আমি অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশের প্রতি মুহূর্ত প্রতি সপ্তাহেও হওয়ার চেষ্টা করি। এখন গত সপ্তাহে আমরা সিলেট 4 আসন লইয়া করছিলাম, এবং এবার সিলেট 5 আসন লইয়া যদি আমি কই, সিলেট 5 আসন খুবই গুরুত্বপূর্ণ একটা সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জ খানাইঘাট, সিলেট শহরের একদম শেষ মাথার জকিগঞ্জ খানাইঘাট। এবং এই জকিগঞ্জ খানাইঘাটের নির্বাচন একাধিক নির্বাচন, এই যে এলাকাত মৌলানা ফুলতলি সাহেবর বাড়ি, যে এলাকাত হারিস চৌধুরী সাহেবর বাড়ি আছিল, যে এলাকাত আপনার আওয়ামী লীগের মজুমদার সাহেবর বাড়ি আছিল, যে এলাকাত হক সাহেবর বাড়ি আছিল, আইজি হক সাহেব সবাই জানেন। এখন এই নাম হল শুনলে বুঝা যে কি বড় রাজনৈতিক একটা সমৃদ্ধ এলাকা, এবং এলাকার প্রত্যেকের প্রভাব আছে, এবং সেখানে জামাতে ইসলামের প্রভাব বেশ আগে থেকে, এবং জামাতে ইসলামের প্রত্যেক সময় ফাইট করিয়াও মৌলানা ফরিদুদ্দিন সাহেবর আবার এই এলাকা আছিল, এবং জামাতের লোকে ফাইট করিয়াও এই সময় সবসময় নির্বাচিত হইতেছে। আমরা জানি যে খানাইঘাট জকিগঞ্জ এলাকা আপনার সিলেট শহর যত মেসাব এক সময় পাইবা ধর্মীয় রাজনীতির একটা বিরাট প্রভাব খালি, এবং ফুলতলি সাহেবর যে অনুসারীরা এবং দেওবন্দি অনুসারীরা, এটা যে খালি সিলেট না, বিভিন্ন জুড়ে, এবং আপনি যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে যে বাঙালি মসজিদ টসজিদ বহুত বা ফুলতলি সাহেবর, এবং এটার একটা প্রভাব, রাজনৈতিক প্রভাব, যোগাযোগ সেই এলাকাত আছে। এখন এই এলাকার নির্বাচন এবার কিভাবে হওয়ার মাঠে যারা আছে তারা হইবা। আমরা সাম্প্রতিক সময় আওয়ামী লীগের নেতা মাসুক ভাই, মতিন চৌধুরী, তারা লোক আমরা রাজনীতি করছি, এবং এই রাজনীতির মাঠে তারা হয়তো বারবার হয়তো উচ্চারিত হইব, কেউ মাঠে নাই, কেউ মাঠে থাকবার হয়তো সুযোগ নাই, কেউ মারা গেছেন। এটার মাঝে এই সমস্ত মানুষের তারা এলাকার মানুষের ভুলতো না, একজন হারিস চৌধুরী যারা বলতো না, একজন মজুমদার সাহেবরা বলতো না, এরা প্রচুর অবদান আছে, এবং এই সমস্ত অবদানকারী নতুন নেতৃত্ব এই এলাকাত খেলা গড়িয়ে উঠছে। এটা হয়তো এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন আমরা দীর্ঘদিন ধরে আমি বিএনপির প্রার্থী হিসেবে মনে করছিলাম। আমরা সমসাময়িক মামুনুর রশিদ যে চাকসুর এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতা আছে, চৌকস নেতা, যে কোনো কারণে হোক দল থেকে তাহলে নমিনেশন দেওয়া না হইলেও তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করছে। আমার জানা তথ্য মতে এখানে বিএনপি জোট মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক সাহেব, ওবায়দুল্লাহ ফারুক একটা ইসলাম ওলামা দলের হয়তো নেতা, আমার তার পরিচয় নাই, কিন্তু তার নাম শুনছি, তার বিরাট প্রভাব আছে। খেলাফ মজলিস এরারও বিরাট দলমল এই এলাকাত আছে, মুফতি আবুল হাসান, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মামুন তান্ডে বয়বার চেষ্টা করা হয়েছে, আমি জানি না। এবং এখানে জামাতে ইসলামের প্রার্থী হলো মৌলানা হাফিজ জানোয়ার, আমার সাথে পরিচয় নাই, এবং জাতীয় পার্টির সাইফুদ্দিন খালেদ সম্ভবত ছাত্র অবস্থায় আমরা অনুসারী ছাত্র সংগঠন করছেন, আমি যদি খবর পাইছি। তো শুভেচ্ছা রইল তারা লাগে, কিন্তু রাজনীতির মাঠটা বড় গরম। এখন আমি জানি ব্যক্তিগতভাবে মামুনুর রশিদ একসময় বিএনপি করার কারণে এবং তাদের পারিবারিক সম্পর্কের কারণে হিজ এ স্ট্রং ক্যান্ডিডেট। আমি দূর থেকে বিশ্বাস করি যে মামুনের প্রচুর বুট পাইবা, এই বুটটা জাতীয় রাজনীতি কিভাবে বা শেষ পর্যন্ত তাই আগামী 20 তারিখ আগামী কয়েকদিনের মধ্যে তার নির্বাচন থেকে সরে দাঁড়াইবা কিনা, বা তার সরে দাঁড়াবার যে একাধিক আহ্বান, এটা তো আছেও। এটা দলের পক্ষ থেকে হয়তো দল থেকে ইতিমধ্যে বহিষ্কারের খবর জানি, অথচ দলের লাগে তার অবদান আছে, কিন্তু রাজনীতি বড় নিষ্ঠুর। এখানে ব্যক্তিগতভাবে
দীর্ঘদিন কাম করলেও এক সময় এটা বাংলাদেশের রাজনৈতিক দলের একটা সীমাবদ্ধতা। আমি মনে করি এটা অন্য সময় আমরা হয়তো আলাপ করবো যে একটা মানুষ হে এলাকাতে এমপি হইতে যদি এলাকার আগে থেকে কাম করে জানে না, ইলেকশনে 1 মাস আগে 2 দিন আগে 5 দিন আগে 10 দিন আগে হইলে তুমি ওই এলাকার প্রার্থী, তাইলে এই এলাকার এই মানুষটা কাম করবো কেমন? আমরা দেখি বিদেশ যারা আছি, বিশেষ করে আমেরিকা, লন্ডন, যে সমস্ত এলাকা যে প্রার্থী মোটামুটি আগে থেকেও জানে ওই এলাকার ও দলের প্রার্থীতা তার, এর কাম করবো, নিজের ডিভোট করবো এবং এই প্রার্থী এলাকার বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন প্রতিনিয়ত মানুষের মধ্যে তাকিয়া নিজের প্রমাণ করতে হয় যে এই মানুষের স্বচ্ছতা, রাজনীতি সংলগ্নতা। আমরা দেশের রাজনীতি প্রক্রিয়াটা এখনো শুরু হয়েছে না। আপনি সারা বছরের জায়গা থাকলা, কাম করলা, কিন্তু পরে দলের নমিনেশন আপনি পাইতেন না, এটা যেমন বাস্তব। আবার এটা রাজনৈতিক কারণও আছে। আমরা রাজনীতি নিয়ন্ত্রণ একটা কর্পোরেট অফিসার লাখান এবং এটা একদিনে বাংবার কথা নাই, কিন্তু আমরা রাজনীতিতে আমি মনে করি এটা খুব জরুরি। যে কোনো এলাকা আপনার দেখো যারা রাজনীতি করবো এত জানে না যে আমি নমিনেশন পাইবো কিনা দলের, এ দলের লাগে কাম করলো। আবার জনগণেও জানে না তার নেতা খেত। এটা দুই পক্ষে বক্তব্য আছে। একটা রাজনৈতিক দল হঠাৎ করে এটা চালু করতে পারতো না। জামাতে যদিও এটা ভিতরে ভিতরে তারা আগে থেকে কাম করে, তো এটার ফলাফল কতটা দেখা যায়। এবং আমি আগেও হয়েছি যে সিলেটের এই আসনের নির্বাচন এই যে সমস্ত নামহল হইলাম আগে, তারার একটা এরা মাঠও তা হোক আর না তা হোক তার একটা প্রভাব থাকবো। এবং সীমান্তবর্তী এলাকা এটা এবং খুবই কনফ্লিক্টিং, বিভিন্ন ধারণার মানুষ আছে। নজলাল হাফিজ মজুমদার সাহেবের বিরাট অনুসারী হল আছেন, তারা কিতা করবা। হারিস চৌধুরীর প্রচুর অনুসারী হল আছেন, জামাতের মানুষ আছেন এবং ফুলতলি মৌলানা সাহেবর তার অনুসারীরা বেশ ঐক্যবদ্ধ এবং তারা কোন বাড়ি, তারা তো কোন প্রার্থীর তালিকা আমি দেখি না, তারা কোন বাড়ি লড়া দিবা, তারা কোনবার সমর্থন জানিব আমরা ঠিক জানি না। হয়তো মাঠে গিয়ে আরো 1 সপ্তাহ গেলে খবর পাওয়া যাবে ও প্রকাশ্য বা অপ্রকাশ্য ভাবে খার প্রতি তারা সমর্থন এবং যারা ভোট বর্জন করবা এরাও খারাপ। এখনো মনে হয় শেপ লাগাইছে না। তবে আমরা এই সিলেটের এই প্রান্তিক এলাকা, একদম সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জ এবং খানাইঘাটের এই নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখবো এখান থেকে যে নেতৃত্ব বাড়িয়ে আইব। এটা হইতে গেলে এই এলাকাগুলা এই বড় বড় নেতার নাম হইলো এলাকাগুলো অবহেলিত। আমি জানি হাফিজ মজুমদার সাহেব এরা বহুত জনকল্যাণ কাম করছেন, স্কুল কলেজ করার চেষ্টা করছেন, কিন্তু এলাকার কোনো উন্নয়ন হয়েছে না। এখনো অবহেলিত এলাকা। সিলেট জকিগঞ্জ সড়ক এখনো সেই মানদতা বন্দর এখনো মনে হয় এক দেশ থেকে আরো দেশে যাইরা। তো তারপরে এলাকার যে সমস্ত রাস্তাঘাট এবং আমরা সিলেট শহর থেকে খানাইঘাট, যে আমার বাড়ি এখান দাওয়াদি বুরহানুদ্দিন সড়ক, এই সমস্ত শহরে গাড়ি যায় না। আজকে এই 40 বছর আগে জেলার রাস্তা ছিল ওখানে। এই সমস্ত মানুষের পক্ষে কথা হইব। এই সমস্ত মানুষ বাংলাদেশে তো একজন নেতা খাড়াইয়া যে কথা হইতো, এই কথা হওয়ার মানুষও নাই। এই কথা হওয়ার মানুষ যদি এলাকাত না থাকে তাইলে তার এলাকার কোনো খাম হয় না। সরকারও যদি যে মানুষ যাইতে পারে না তার এলাকার কোনো খাম হয় না। আমি মনে করি নেতৃত্ব পাওয়ার পরেও খানাইঘাট এবং জকিগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এবং আমরা রাজনীতির এই এমপি বা যিনি জনপ্রতিনিধি হন তার মাধ্যমে এলাকার উন্নয়ন অনেকটা নিশ্চিত হয়। আমরা এই চারদিকে খেয়াল রাখবো এবং আমি মনে করি আগামী 1-2 সপ্তাহের মধ্যে এটা একটা পরিবর্তন করবো মাঠর। সেই মাঠর পরিবর্তন লইয়া আমি আপনারা আবার হইব সিলেটের সব আমরা যোগাযোগ ব্যবস্থা, প্রবাসী সমস্যা, এটা প্রত্যেকটা এলাকার সমস্যা এবং আমি মনে করি প্রত্যেকটা ক্যান্ডিডেট সেভাবে মানুষের কাছে যাইবা। এবং আমরা একটা জিনিস এটা ঠিক যে আমরা সৌহার্দ্য সম্প্রীতি এটা সিলেটেও সম্ভব। রাজনীতি উত্তেজনা থাকলেও আমরা পরস্পরের শ্রদ্ধা করি। আমি ব্যক্তিগতভাবে সিলেট 5 আসনের একাধিক প্রার্থীর আমার জানাশোনা এবং তারা তাদের আচার ব্যবহার, রাজনীতির সংস্কৃতি এবং তারা কোনো সময় সন্ত্রাসে প্রশ্রয় দিতে নাই, তারা কোনো সময় গোপন ষড়যন্ত্র যাইতে নাই, এটা আমার বিশ্বাস। এবং এটা আমরা বৃহত্তর সিলেট অঞ্চলের রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক যারা সংগঠন হন তারা এবং আমি যে সমস্ত নাম শুরুতেও এই আসনের হইলাম তারা বেদি চাইয়া দেখবা তারাও এই জিনিসটাও চর্চা করিয়া গেছেন। আমি জানি না হারিস চৌধুরী সাহেবের লইয়া এখন এই সমস্ত এলাকা বিএনপির যে ধরনের কথাবার্তা হওয়া উচিত এটা হন হয়তো নির্বাচনী কোলাহল লাগে, কিন্তু মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে হারিস চৌধুরী সাহেবরে আমরা চিনতাম কাছে থেকে এবং খুবই স্মার্ট, খুবই বুদ্ধিমান, খুবই ভালো একজন সংগঠক আসলা হারিস চৌধুরী। স্বাভাবিকভাবে জকিগঞ্জ হাফিজ মজুমদার সাহেব তার অবদান, তার কর্ম, তার সততা এসব নিয়ে কোনো সময় প্রশ্ন নাই। এই সমস্ত মানুষগুলোর এই এলাকা এই নির্বাচনের মধ্য দিয়ে আর নেতৃত্ব বাড়ে হোক আমরা এটা প্রত্যাশা করবো। আমি বাগা ইব্রাহিম চক থেকে আবারও আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর আমার একটা সাধারণ কথা, এটা নির্বাচন নিয়ে নাই, শুধু এটা আমরা হইতে থাকবো, আপনার লগে গপসপ থাকবো সিলেটের নানা বিষয় লইয়া। তো আমি অনুরোধ জানাইবো যে এই বাগা ইব্রাহিম চক আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখবা, আপনারা শেয়ার দিয়ে রাখবা, আপনারা কোনো বিষয় লইয়া যদি কথা কইবার কমেন্ট দিয়ে রাখবা, আমার মেসেজ করবা, আমি আলাপ করবো আপনার একজন হিসাবে। এই আমেরিকা থেকে আপনার আলাপ অব্যাহত থাকবো। সমাজে সিলেটের বিভিন্ন অঞ্চল চষে বেড়াইছে, সমস্ত অঞ্চল আমার পরিচিত মানুষ আছে এবং তার লাগে একটা যুগসূত্র লাগেও এটা এই চ্যানেল, এটার আর কোনো উদ্দেশ্য নাই। তো বাগা ইব্রাহিম চক থেকে আমি আপনারা আবার শুভেচ্ছা এবং আমার ভালোবাসা জানাই। আজকে শেষ করলাম, সবাই ভালো থাকবা।